وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ রাব্বুল আলামিনের কথা, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর ঈমানদার নর নারীরা, পৃথিবীর মুসলমানেরা, পৃথিবীর মানুষেরা, তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াবো? আল্লাহর রহমতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। যখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মসজিদ নববীর মধ্যে বসা ছিলেন, এমন সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যে আয়াতটা নাযিল হলো, গুনাহগার মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, তোমরা ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর রহমতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। যখন আয়াত নাযিল হয়ে গেল, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই আয়াতটা আমি কি মানুষের মধ্যে প্রচার করে দেব? সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার দায়িত্ব কিন্তু এটা, যখন কোরআন সুন্নাহর কথা শুনবো, আর এই কথাগুলো আমি শুনেছি, এই কথাগুলো আরেকজনের কাছে বলা, প্রচার করা আমার আপনার ঈমানি দায়িত্ব। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যাও মানুষের মধ্যে আয়াতটা প্রচার করে দাও। হযরত ওমর যখন হাঁটতে 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 পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছে গেলেন, যাওয়ার পরে দেখছেন একটা মানুষ সেখানে সাদা কিছু কাপড় হাতে নিয়ে কাঁদতেছে। হযরত ওমর বললেন, ভাই তোমার কি হয়েছে, তুমি কান্নাকাটি করো কেন? লোকটি বলতেছেন, ও পথিক, তোমার কাছে বলে আমার লাভ হবে না, আমি তোমার কাছে কথা বলবো না, আমি ওই ব্যক্তির কাছে কথা বলবো যে ব্যক্তি কথা শোনার পরে যে কোনো ফায়সালা দিতে পারবে। হযরত ওমর বলতেছেন, না তুমি আমার কাছে বলো, এর ফায়সালা আমি দেব। লোকটি বলতেছে, না তুমি এর ফায়সালা দিতে পারবা না, যে মানুষ এই কথার ফায়সালা দিতে পারবে আমাকে তার কাছে যেতে হবে। হযরত ওমর বললেন, ভাই তোমার কি হয়েছে, তুমি খুলে বলো না কেন? ওই লোকটি বলতেছে, কখনো আমি তোমার কাছে এই কথা বলবো না। হযরত ওমর বললেন, ভাই তাহলে আমার সাথে চলো, আমরা নবীজির দরবারে যাই। হযরত ওমর এই লোকটাকে সঙ্গে করে যখন নবীজির দরবারে এসে পৌঁছলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। লোকটা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দেওয়ার পরে নবীজি বসেছিলেন, লোকটাও বসলো, দুই হাঁটু মাটির সাথে লাগায় বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলেন। সুবহানাল্লাহ। বসার পরে লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো বলা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে উঠতে পারবেন না। নবীজি ওয়াদা করলেন, ঠিক আছে, তোমার সব কথাগুলো শুনবো, সব কথাগুলো শোনার পরে তবেই আমি উঠবো, তার আগে উঠবো না। যুবক, বলো বলো তোমার জীবনে এমন কি ঘটনা ঘটে গেছে যে তুমি আমার কাছে এই কথা বলবি, এত প্রতিশ্রুতি দিচ্ছ, ওয়াদা করায় নিচ্ছ। লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা ব্যবসা করি। লোকটা বলতেছে, আমি একটা ব্যবসা করি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ব্যবসাটা হলো, যখন আমার অত্র অঞ্চলের মধ্যে কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করে আসে, আর যখন রাত্রি হয়ে যায়, আমার কাজ হলো ওইসব কবরগুলোতে নেমে কাফন চুরি করে বাজারে বিক্রি করা। এই ব্যবসাটা করেছেন নাকি? এরকম মানুষ আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যেও আছে। কাফনের টাকা খাওয়া মানুষও আছে। এটা সরাসরি খায় না, বিভিন্ন মাধ্যমে খায়। সম্মানিত ভাই আমার, এই লোকটা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কাফনের কাপড়গুলো চুরি করতাম, চুরি করার পরে একটি বাজারে বিক্রি করতাম, ওখানে আমার মহাজন আছে,
আমি প্রতিদিন প্রায় দিন এই কাজ করতাম, কিন্তু একদিন যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে দেখতেছি ওই বাজারে একটা পরমা সুন্দরী মহিলা তার বাগানের খেজুর বিক্রি করতেছে। এই মেয়েটাকে দেখার পরে এই মেয়েটাকে আমি বিবাহের প্রস্তাব দেই। এই মেয়েটির স্বামী মারা গেছে, তার সন্তান রয়েছে। এই মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটা বিবাহ নাকচ করে দেয়। এই মেয়েটাকে প্রায় দিনকে ডিস্টার্ব করি। এরকম যুবক আমাদের মধ্যে আছে না নাই? যখন স্কুল ছুটি হয়, স্কুলের সময় হয়, কিছু বেহায়া বেহাপনা কোলাঙ্গার সন্তানেরা রাস্তার সামনে দাঁড়াইয়া মহিলাদেরকে মেয়েদেরকে ডিস্টার্ব করে। এরকম ছেলে আছে, মানে আমাদের ঘরে ঘরেই আছে। আসমান থেকে আসে এরা। সম্মানিত ভাই আমার, যখন লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কয়েক মাস ধরে মেয়েটাকে ডিস্টার্ব করলাম, হঠাৎ করে মেয়েটি একটি বাজার চেঞ্জ করেছে, আমি আবার ওই বাজারে যাই, এক বাজার চেঞ্জ করে আমি আবার ওই বাজারে যাই। এরকম করতে করতে প্রায় 2-3টা বছর এই মেয়েটাকে ডিস্টার্ব করি, কিন্তু কোনো ক্রমেই মেয়েটি আমার কথায় রাজি হয় না। হঠাৎ করে কিছুদিন পরে যখন মেয়েটাকে আর কোনো বাজারে দেখলাম না, সন্ধ্যা হয়ে গেল। আমার প্রতিদিন কাজের রুটিন অনুযায়ী যখন আমি আবার এই কাফন চুরি করার জন্য বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পরে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ি এলাকা, পূর্ণিমার চাঁদ সেই দিন আকাশে উদিত হলো, চাঁদ উঠে গেল। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, খেয়াল করে দেখলাম একটা নতুন কবর, আর কবরের উপরে একটা খাস খেজুরের ডাল পোতা রয়েছে। ডালটা তাজা। আমি মনে করলাম যে আজকে একটা নতুন কবর, এখানে কাফন পাওয়া যাবে। সম্মানিত ভাই আমার, লোকটা বর্ণনা করতেছেন, যখন কবর খুঁড়লাম, মাটিগুলো সরাই দিলাম, সরাই দেওয়ার পরে কবরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যখন ওই কাপড়ের মুখটা খুললাম, কাপড়ের মোড়াটা খুলে দেখি যে মেয়েটাকে আমি বারবার বিবাহের প্রস্তাব দিতাম, প্রমন্ত্রণার প্রস্তাব দিতাম, আজকে দেখতেছি সেই মেয়েটা এই কবরের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি এই কবরের মধ্যে কাপড়গুলো 5 টুকরা কাপড় খুলে নিলাম। খুলে নেওয়ার পরে যখন আমি কবর থেকে উঠতেছিলাম, এই সময় কে যেন কানে কানে বলে দিল, হে পথিক, হে কবরের কাপড় চুরি করা ব্যক্তি, আজকে তুমি কয়েক বছর ধরে যাকে প্রস্তাব দিলা, তোমার কথাই রাজি হলো না, একটা সুযোগ এসেছে, তুমি তার উপরে আকৃষ্ট ছিলে, তুমি তাকে নষ্ট না করে কেমনে এখান থেকে ফিরে যাও। এই কুমন্ত্রণা কে দিয়েছে? এর নাম কি? মিস্টার ইবলিস, শয়তান। ইবলিস শয়তান এখন আছে না নাই? আদম আলাইহিস সালামকে জিতে ধোঁকা দিয়েছে, এখনো নামাজ না আদায় করার জন্য সেই আদরই সেই শয়তানি আপনাকে আমাকে ধোঁকা দেয়। ঠিক না বেঠিক? যুবকেরা যাদের বিবাহ হয়েছে, নতুন বিবাহ করেছো বা স্ত্রী রয়েছে, আমি বিশ্বাস করি যদি তোমরা ফজরের নামাজ জামাতে পড়তে পারো, যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি শহীদ মর্যাদা লাভ করবে। কারণ স্ত্রীর কাছে থেকে এই ফজরের নামাজ পড়তে আসা এটা চাইটিখানা ব্যাপার না। ঠিক না বেঠিক? যাদের আছে এরাই ভালো জানে, আর যারা নাই তারা পস্তাবে। সম্মানিত ভাই আমার, যখন এই যুবক তার সাথে যখন খারাপ আচরণ করার জন্য পূর্ণিমার চাঁদ কবরের মধ্যে চিকচিক করতেছে, মহিলার চেহারা নুরানি চেহারা সুন্দর, আরো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তি তখন কাফন কবরের উপরে কাফন বিছায় দিল, অন্ধকার করে ফেললো, তার সাথে খারাপ আচরণ করলো, খারাপ কাজ করলো। কবর থেকে যখন উঠে আসছে, তখন কয়েক থেকে আওয়াজ চলে আসলো, যুবক করে আমাদের দুনিয়ার মধ্যে যতবার প্রস্তাব দিয়েছেন নাকচ করে দিয়েছি, কিন্তু
কিন্তু আমি মৃত্যুর পরে আমার পরিবারগুলো আমাকে সুন্দরভাবে ধোয়ায়ে, আমাকে সুন্দর কাপড় পরায় দিয়ে আদর্শমা লাগাই, আমাকে পবিত্র করে এই কবরের মধ্যে নামায় দিয়েছে, কবরে শোয়াই দিয়েছে। যুবক রে, তুমি আমাকে অপবিত্র করলে, কারণ কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সামনে অপবিত্র শরীর নিয়ে আমি কেমনে উঠবো? সম্মানিত ভাইয়েরা আমার, লোকটা বলতেছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যখন আমার কানে আসলো, আমি কবর থেকে উঠে আসলাম, কাফন নিয়ে উঠে আসলাম। আসার পরে সেই দিন থেকে আমি অনুতপ্ত হয়েছি যে এই কথা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন আমার গুনাহ মাফ হয়ে যাবে, আমি সেই প্রত্যাশায় আশায় আমি জেনে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ছেড়ে ধরা ছিল, হাতটা ছেড়ে দিলেন আর বললেন, এই ফয়সালা আমি রাসূল দিতে পারবো না। এরকম ঘটনা আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না? ছোট্ট ছোট্ট বাচ্চারা ধর্ষিত হচ্ছে, বৃদ্ধা ধর্ষিত হয়েছে, যুবতী ধর্ষিত হয়েছে। এই ঘটনা এখনো চলমান আছে না নাই? এদের বিচার যদি বাংলার জমিনে হতো তাহলে এটা সাহস কোনো যুবক পাইত না। সম্মানিত ভাইরা, যখন এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল হাত ছেড়ে দিলেন, লোকটা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন। চলে গিয়ে পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ে যখন চলে গেলেন, যাওয়ার পরে লোকটা এত অনুতপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়েছে। তওবা করতে করতে পাথরের সাথে মাথা বাড়ি মারতে মারতে মাথা কেটে ফিরকিতে রক্ত বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বান্দার জিন্দেগি গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরকে ডাকলেন, আবু বকর, ওমর, আল্লাহর ওই বান্দাকে নিয়ে আসো, অমুক জায়গায় আছে। যখন তাকে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। এটা আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ জানাই দিলেন, জীবনে যত গুনাহ করেছো, যা করেছো, অনুতপ্ত হও, স্বীকার করো, আল্লাহর কাছে কাঁদো। ও বান্দা,